আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি দেশি মুরগির গোশত রান্না করব। তো এখানে আমি সব রকমের মশলা দিয়েছি: আদা রসুন বাটা, শুকনা মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো ও পেঁয়াজ দিয়েছি। আমি সব কিছু সুন্দর করে দিয়ে মেখে লাড়া দিচ্ছি। তো এবার আমি সুন্দর করে লাড়াচাড়া করে দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নিব। তা কষিয়ে নেওয়ার জন্য আমি এবারে আমি ঢেকে দেব আপুরা। তো এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আমি কষিয়ে নিব। আমি আবারও ঢাকনা উঠিয়ে নিলাম। এই দেখুন আপুরা, তেল উঠে গেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার আসছে। তো আমি আবার একটু পানি দেব। পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো একটু আমি এখন লাড়াচাড়া করে দিব। লাড়াচাড়া করে দিয়ে দিলাম। তো এবারে আমি আবারও ঢেকে দেব। তো আমি ভালো করে লাড়াচাড়া করে দিয়ে দিলাম। তো আপুরা দেখুন, মাশাআল্লাহ, খুব সুন্দর কালার এসে গেছে। আশা করছি খেতেও অনেক মজাদার হবে। দেশি মুরগি গোশত বলে কথা। তো এবারে আমি ঢেকে দেব আপুরা। ঢেকে দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখুন, বলক উঠিয়ে গেছে। সুন্দর একটা মাশাআল্লাহ ঘ্রাণ আসছে। ফ্লেভারটাও অনেক সুন্দর লাগতেছে। তো আমি আবারও লাড়াচাড়া করে দিচ্ছি। আর না হলে তো নিচে লেগে যাবে। আর পোড়া লেগে গেলে সে তরকারি খেতে মোটেও ভালো লাগবে না। তো আপুরা, আমি আবারও ঢেকে দিচ্ছি। দেখুন, একদম ঝোল কমিয়ে আসছে। আর মুরগির গোশতটা অনেক সুন্দর মাশাআল্লাহ হয়ে গেছে, কষানো ভালো হয়ে গেছে। তো এবারে আমি আবারও ঢেকে দেব। ঢেকে দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিব। দেশি মুরগির গোশত একটু শক্ত হয়, যত কষাবো ততই মজাদার হয়। তো আমি আবারও ঢেকে দিচ্ছি। তো আপুরা দিয়ে দিচ্ছি আবারও আমি আপুরা কষিয়ে নেওয়ার জন্য। একদম মুরগির গোশতের ঝোল কমিয়ে আসছে, কষানো ভালো হয়ে গেছে। এবারে আমি আলু, কয়েকটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আলু কাঁচামরিচ। এবার ভালো করে আমি লাড়াচাড়া করে দিয়ে দিব। দিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে আমি লাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হতে হবে। সিদ্ধ হলেই আমি আবারও আলু মুরগির গোশতটা আমি কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আলুতে আমি পানি দিয়ে দিলাম। তো আমি এবারে আবারও আমি ঢেকে দিয়ে আলুগুলো সিদ্ধ করে নিব ভালো করে। দেখুন, আলুটা সিদ্ধ কিন্তু এখনও হয়নি। তো একটু লাড়াচাড়া করে দিচ্ছি আর একটু সিদ্ধ হওয়ার জন্য। এবং যত কষাবো ততই মজাদার হবে তরকারিটা। আর দেশি মুরগির গোশত একটু শক্ত লাগবেই, এই জন্য একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো আমি আবারও ঢেকে দেব। ঢেকে দিলাম। তো আপুরা দেখেন, মাশাআল্লাহ, কালারটা সুন্দর আসছে। আর উপরে অনেক তেল উঠে গেছে। আশা করছি তরকারিটা খেতে অনেক মজাদার হবে। তো এবারে আমি দিয়ে দিলাম ঝোলের পানি। আর একটু পানি লাগবে। তো আমি আবারও আর একটু পানি দিয়ে দিব। দিয়ে তরকারিটা বলক উঠিয়ে নিব। বলক উঠিয়ে নিলেই রান্নাটা
হয়ে যাবে। তা আমি লাড়াচাড়া করে দিলাম, দিয়ে আমি ঢেকে দিয়ে আমি বলক উঠিয়ে নেব। ঢেকে দিলাম। এই দেখুন আপুরা, বলক উঠে গেছে। আল্লাহর রহমতে তরকারি রান্নাটাও হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। খেতেও আশা করছি অনেক মজাদার হয়ে যাবে। তো এবারে আমি নামিয়ে নেব। তারপরে নামিয়ে নিলাম। দেশি মুরগের গোশ আলু দিয়ে রান্না। তো রান্নার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দেন আপুরা। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।